মানুষ কেন দুর্নীতি করে, এটা আমার আপনার সবার প্রশ্ন। চলুন তাহলে আজকে কিছু ধারণা নেওয়া যাক। মানুষের মৌলিক চাহিদা খাদ্য এর মধ্যে অন্যতম। আমরা চার্ট লিস্টে যা দেখতে পাচ্ছি, একদিনে খাওয়া খরচ 150 টাকা, অর্থাৎ একজন মানুষের। সেই মানুষটি মাসে খাওয়া খরচ হিসাব করলে দাঁড়ায় প্রায় 4500 টাকার মতো। স্বাভাবিকভাবে একজন পরিবারের সদস্য সংখ্যা সর্বনিম্ন হলেও 3 জন থাকে। তাহলে আমরা যদি হিসাব করি, একজনেই যদি 4500 টাকা খাওয়া খরচ লাগে এক মাসে, 3 জনে লাগে প্রায় 13,500 টাকা। যা অন্যান্য খরচ তো এখনো ধরাই হলো না, আরো অনেক ধরনের খরচ এখনো হিসাবের বাহিরে। আপনার সন্তানকে বড় করে তোলা পর্যন্ত রয়েছে আপনার যাবতীয় খরচ, এবং আপনার সন্তানের স্কুল এবং কলেজের বেতন থেকে শুরু করে ভর্তি ফিস, প্রতিটা ক্ষেত্রেই রয়েছে খরচ আর খরচ। যখন আপনার সন্তান বড় হবে, আপনার সন্তানের শখ পূরণেও রয়েছে মোটা অঙ্কের কিছু খরচ। এই জন্যই মানুষ ধীরে ধীরে দুর্নীতির পথ বেছে নেয়। তখনই সে দুর্নীতিতে প্রবেশ করে আস্তে আস্তে তার মন মানসিকতা এবং মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলে। যদি আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট চেক করি, তাহলে দেখা যায় মানুষ কেন দুর্নীতি করে। এর উত্তরে বলা হয়, মানুষের মধ্যে দুর্নীতির প্রবণতা দেখা যায় নানা কারণে, যা সাইকোলজি বিভিন্ন তথ্য ও গবেষণা আলোকে ব্যাখ্যা করা যায়। মানুষের লোভ এবং স্বার্থপরতা একটি প্রাথমিক মনস্তাত্ত্বিক কারণ হতে পারে যা তাদের দুর্নীতিতে লিপ্ত করে। এছাড়াও এই তথ্য অনুসারে মানুষ তাদের সব চাহিদা পূরণের জন্যই মূলত দুর্নীতি করে থাকে। আর দুর্নীতি মূলত বড়লোক হওয়া মানে শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধ নয় এবং ক্ষমতা নয়, এটি একটি মারাত্মক রকমের লোভ লালসায় পরিণত হয়ে থাকে, যা মানুষের জীবন নষ্ট করে ফেলে। তাই আসুন আমরা সকলে দুর্নীতিকে না বলি এবং আমরা দুর্নীতি না করি।